ইন্ডিয়া India period. ও ইন্ডিয়া ফেরি বাপেশ। বাংলাদেশ থেকে যারা রাশিয়াতে আসবেন তাদের কমন একটা প্রশ্ন থাকে, বাংলাদেশ থেকে যখন রাশিয়াতে যাব পরে কতদিন পরে মেডিকেল করাবো, কোথায় করাবো, কীভাবে করাবো, মেডিকেল করাইতে কত টাকা খরচ লাগে, মেডিকেল করাইতে কত সময় লাগে, মেডিকেলে কী কী ডকুমেন্ট লাগে, মেডিকেল করার পরে কতদিন পরে সার্টিফিকেট দেয়, মেডিকেল করার পরে কতদিন পরে গ্রিন কার্ড দেয়। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকবে, তো চলুন দেখে আসা যাক। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি আছি রাশিয়ার সেন্ট পিটারবার্গের স্টেট মেডিকেলে, আর এখান থেকে আমি মেডিকেল করাবো। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। তো এখান থেকে টোকেন দিবে, টোকেনটা নিয়ে আমাদেরকে সামনের দিকে যাইতে হবে। উনি পাসপোর্ট চেক করছে। Student? ইয়া স্ট্যান্ড। তো আমি এসেছিলাম সকাল 8:30টার সময়। ভেবেছিলাম যে সকাল সকাল আমি মেডিকেল করে চলে যাব, তো এসে দেখি অনেক লাইন। যাই হোক, এখন কি আর করার, ভিতরে ঢুকি আস্তে আস্তে। তো আমাকে এখন ভিতরে ঢুকতে বলতেছে। এখানে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা, এটা তো মানুষের কারখানা। এই সিরিয়াল শেষ হলে আমার সিরিয়াল শুরু হবে। সবার শেষে এসেছি আমি। 8:30টার সময় এসেও যদি সবার শেষে হয় তাইলে আমাকে আসতে হবে কয়টাই। আর এইখানে তো বেশিরভাগ সব চাইনিজ দেখতেছি। আর এই হচ্ছে ইন্ডিয়ান ভাই আমার সঙ্গে এসেছে, সে মেডিকেল করাবে, সেও স্টুডেন্ট। যাই হোক, কি আর করার, বসে থাকি। তো অনেক সময় ওয়েট করার পরে আমাদেরকে চতুর্থ তলায় নিয়ে আসলো। চতুর্থ তলায় এসে যেটা দেখলাম এটা তো অবাক করার মতো। বাংলাদেশের রিলিফের চাউল বিতরণ করতেছে। যাই হোক, রিলিফের চাউল নেওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। কত সময় যে ওয়েট করা লাগবে, সারাদিন পড়ে আছে, সমস্যা নেই, আজকে সারাদিন লাগলে লাগবে। অনেক সময় বসার পরে Доброе утро. ইয়া Первый раз? ইয়া First time? ফার্স্ট টাইম। আপনারা যারা মেডিকেল করবেন তারা অবশ্যই অবশ্যই সকাল সকাল আসবেন। তো দেখতেই পাচ্ছেন কেমন ভিড় থাকে। আর এই যে ভিড় ঠেলে এই পর্যন্ত আসলাম, এইখানে আসলে কোনো কাজই হলো না, জাস্ট একটা টোকেন এইখান থেকেও দিল। তার মানে 2টা টোকেন নিলাম, প্রথমে একটা আর এই একটা। 240 নাম্বার থেকে টোকেনটা নিয়ে জাস্ট এখানে সিটে এসে বসবেন। সিটের সামনে একটা স্ক্রিন আছে, স্ক্রিনে দেখতে পারবেন যে আপনার যে টোকেন নাম্বার দিয়েছে সেই টোকেন নাম্বারে অ্যানাউন্সমেন্টস দিচ্ছে। তো আপনি স্ক্রিনে দেখতে পারবেন টোকেন নাম্বারের পাশে আপনার আকনো নাম্বার অর্থাৎ জানালার নাম্বার দিচ্ছে। সে আপনাকে যেই জানালার নাম্বার দিবে সেই জানালার নাম্বারের কাছে চলে যাবেন। তো আমি আমার জানালার নাম্বারের কাছে চলে আসলাম। ইজ লাস্ট অন দে G, yes, G. দে দে Da, they ওকে ওকে start in downstairs in chance number 5. There you will you will get an X-ray, urography. And then come back, visit all these offices behind you. ডেস্কে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমি কোথায় কি করব, কোথায় টাকা জমা দেব, কত টাকা জমা দেব, এবং কি কি পরীক্ষা হবে, কোথায় কোথায় করা লাগবে। সাথে 12,000 রুবল আমাকে জমা দিতে বললো মেশিনে। আর অনেকগুলো আইটেম পরীক্ষা করবে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এইচআইভি, সিফালিস টেস্ট, ড্রাগ টেস্ট আর জেনারেল ফিজিক্যাল চেক আপ তো করবেই। যাই হোক, তো কীভাবে মেডিকেলের টাকা জমা দেয় চলেন দেখি। আপনাকে ডেস্ক থেকে যে কাগজটা দেবে স্ক্যানের, সেই কাগজটা নিয়ে আপনি মেশিনে চলে আসবেন। এখান থেকে পিবিসিতে ক্লিক করবেন, পে বেসে। তো আমার পেমেন্ট করা হয়ে গেছে, আমি আপনার রাশিয়ানকে হেল্প করছি। এখানে ডান দিকে গ্রিন বাটন ক্লিক করার পরে ডান দিকে আবার আরেকটা গ্রিন বাটনে ক্লিক করবেন, তাইলে স্ক্যানের জন্য অপশন আসবে নিচেই। তো এখানে একটা ক্লিক করার পরে দেখেন নিচে আলো জ্বলছে, তো এখানে ধরলেই, স্ক্যানে ধরলেই আপনার আর একটা অপশন আসবে। তো এখন দেখেন সেম অপশন থাকা অবস্থায় আপনি আবার ডান দিকে ক্লিক করবেন। Поможем. Мы самые как эти. এখানে আবার ডান দিকে আর একটা Да, все тут বাটনে ক্লিক такие, করবেন, как вы переживаете. দেন নেক্সট। Парнишка вон, да. এখন দা আর নিয়ত, Си. নিয়ত Нет? ইয়া এখন আপনার পেমেন্ট করার অপশন আসবে, ব্যাংক আর ক্যাশ। তো কার্ড হইলে ডান পাশে সবুজ বাটন, তো আবার ডান বাটনে ক্লিক করবেন। ওকে কার্ড পাঞ্চ। Си. তো আপনার কার্ডটা এভাবে এখানে ধরলে স্ক্যান হয়ে যাবে অটোমেটিকলি। এটা এনএফসি, জাস্ট আপনি ধরলেই অটোমেটিকলি পেমেন্ট নিয়ে নেবে। এই হচ্ছে আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করা। আর আরেকটা দেখাবো, যেটা হচ্ছে আপনার ক্যাশ টাকা কীভাবে পেমেন্ট করবেন। আপনি চাইলে ক্যাশ টাকাও পেমেন্ট করতে পারবেন এইখানে।
তো আপনার যদি কার্ড না থাকে তো আপনি রাশিয়াতে আসার পরেই হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে না স্বাভাবিকভাবে। ক্যাশ По Cash, карте cash, или cash. наличными? Наличными. ইয়া দিস মানি ইয়া Давайте он вам поможет, парень. Уже только সিঙ্গেল ইয়া это самое интересное. ওকে ওকে Посмотреть комиссию, это не надо. И вот это. রং টাকা ওকে Боже. ওকে রাইট Все, вот ваш чек, идите дальше. Все окей, да? ওকে আমি নিজেই রাশিয়ান পারি না, আবার রাশিয়ানদের হেল্প করতেছি টাকা জমা দিতে। যাই হোক, বিষয়টা অনেক মজার। তো এখন আমাকে মেডিকেলে যাইতে হবে, মেডিকেল করাইতে। এই আছে মেডিকেল সেন্টার। এখন শুরু হবে আমার মেডিকেল টেস্ট। তো মেডিকেল টেস্টে প্রথমেই আমার চেস্ট এক্সরে, আর এইখানকার চেস্ট এক্সরের যে মেশিন, এটা দেখে আমার ভয়ই লাগছিল এক প্রকার, যে এরকম একটা ঢবের ভিতরে আমাকে ঢুকতে হবে। যাই হোক, ভয়টাই কাটিয়ে ঢুকলাম, আল্লাহ ভরসা। এটা একটা চেস্ট এক্সরে, তেমন কোনো সম্ভাবনা নাই ক্ষতি হওয়ার। যাই হোক, সুস্থভাবে আবার বেরোয় পড়লাম। এখন আমাকে আরও অনেকগুলো টেস্ট বাকি আছে। এই টেস্টগুলো দেওয়ার জন্য আমার পায়ের জুতাতে গ্লাভস পরতে হবে, দেন তারপরে এই টেস্টগুলো আমি দিতে পারবো। ইজ দিস দিস ইজ নাইউ ও বাংলাদেশ Бангладеш. ইয়া Проходим, врачи. Ah, Идем, проходим. спасибо. Пожалуйста. Oh, пожалуйста. ওকে, এখন যাবো মেডিকেল করতে। মেডিকেলে 4.5। তো মেডিকেল সেন্টারে ঢোকার আগে জ্যাকেট খুলতে হবে, জ্যাকেট খুলে রেখে আসতে হবে এবং পায়ে হচ্ছে এগুলো পরতে হবে। ওকে, থ্যাংক ইউ, স্পাসিবা। জানি না এখানে কি পরীক্ষা নেওয়ার কথা ছিল, জাস্ট টাস করে দুইটা সিল মেরে দিল। 4.1 4.2 বাদে আপনারা এখানে র্যান্ডামলি সবগুলোই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আসি হচ্ছে 4.1-এর সামনে, আর 4.7-এ লম্বা সিরিয়াল দিয়ে এঁকে এসেছি। ওকে, Do you have AC? No, нет. ওকে, তো এইখানে জিজ্ঞেস করলো আমার কোনো চুলকানি আছে নাকি। তো আমি বললাম না, আমার চুলকানি ছিল বাংলাদেশে চুলকানি রেখে এখন রাশিয়াতে চলে এসেছি। আর এই হচ্ছে 4.7টা হচ্ছে শারীরিক শিক্ষা ব্যায়াম। তো যারা রাশিয়াতে এসেছেন তারা ভালো বুঝবে। তো এখন হচ্ছে 4.2-তে ঢুকবো। এটা হচ্ছে ব্লাড কালেকশন। ওকে, সবাই ব্লাড দেওয়ার জন্য বসে আছে। এটাই আমার শেষ টেস্ট। তো এই টেস্টের মাধ্যমে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আসি। অনেকেরই প্রশ্ন থাকে, রাশিয়াতে মেডিকেল করতে কত টাকা লাগে? রাশিয়াতে মেডিকেল করতে 12,000 রুবল লাগে। আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেবেন। বাংলাদেশি স্টুডেন্টদের কি আলাদা কোনো খরচ আছে কিনা মেডিকেলে? না, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোনো আলাদা খরচ নাই। সবার যা লাগবে আপনারও তা লাগবে। বাংলাদেশি স্টুডেন্ট বলে আপনাকে কোনো বেশি চার্জ করবে না। মেডিকেল করতে মোট কত সময় লাগতে পারে? মেডিকেল করতে মোট সময় লাগতে পারে, একদিনও লাগতে পারে, হাফ বেলাও লাগতে পারে। এটা ডিপেন্ড করে আসলে জনসংখ্যা কেমন। মেডিকেলে আসলে কি কি টেস্ট করাই? মেডিকেলে আপনার টোটাল 8টা টেস্ট করাই। তো আপনারা দেখলেন, আমি ভিডিওতে উল্লেখ করেছি। মেডিকেল রিপোর্ট হাতে পেতে কতদিন সময় লাগে? মেডিকেল রিপোর্ট হাতে পেতে মিনিমাম আপনার 5 থেকে 7 দিন সময় লাগবে। আর যারা গ্রিন কার্ড আমরা করি, এটা হচ্ছে মেডিকেল থেকেই গ্রিন কার্ডটা দেয়। আর এই গ্রিন কার্ড পেতে আপনাকে আরেকটু সময় লাগবে, সেটা হইতে পারে 10 দিন অথবা 12 দিন। সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনার পাসপোর্ট, ইমিগ্রেশন কার্ড এবং পাসপোর্টের রাশিয়ান ট্রান্সলেশন, এটা কিন্তু মাস্ট বি লাগবে। এটা ছাড়া আপনি মেডিকেল করাইতে পারবেন না। মেডিকেলে ভাই এত লোক, সেই সকাল থেকে এরকম ভিড়, এত মানুষ, কঠিন ভিড়। অবশেষে কয়টায় শেষ করলাম?
সকাল মেডিকেল ডান, সকাল 8:30টায় আসছি, এখন 12:49 বাজে, অলমোস্ট। আচ্ছা, অলমোস্ট একটার কাছাকাছি 10 মিনিট আছে, তো মাত্র শেষ হলো মেডিকেল। তো এখন আমরা মেডিকেল শেষ করে মেডিকেল থেকে বের হয়ে এখন আমরা স্নেলসের জন্য যাব। স্নেলস হচ্ছে সম্ভবত এটা এখানে সিম রেজিস্ট্রেশন করলে সিম দেয়। ও চলেন যাই, দেখা যাক কি। তো যাই হোক, মেডিকেলে সব কিছুই চেক আপ করবে। ইয়া প্রিভিয়েত কাক দেলা Плохо. প্লোকা কাক টিভিয়া যাবত Меня зовут Андрей. আন্দ্রে Да. ও Нихо. Нихо. নিহো Таджикистан. ও ইউ ইউজিক্সকান Таджикистан Бапеш. ও ওয়াও নাইস 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 গাইজ। No speak English. নো স্পিক ইংলিশ, মানে ভাই রে ভাই, আপনি যেখানে যাবেন গুড বাই গুড বাই। India Bapеш. ইন্ডিয়া Это что? India вперед. ইন্ডিয়া India вперед. ও ইন্ডিয়া ফেরি বাপেশ। বাপেশ Бапеш. Вперед. দাবাই 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 দাও। তাজিকিস্তান ইন্ডিয়া বাপেশ, বাপেশ মানে কি বুঝলাম না ভাই। ইন্ডিয়াটা মোটামুটি চেনে, বাংলাদেশের কেউ চেনে না। আর যাই হোক, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইন্ডিয়ান মোটামুটি বেশি রাশিয়াতে, এই জন্য ইন্ডিয়ানটা চেনে, বাংলাদেশি খুবই কম। তো এই জন্য বাংলাদেশের এরকম বলতে পারে না কেউ, নাম শুনলে তখন বুঝতে পারে। তো আমার সঙ্গে আছে নাইম ভাই।